জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো যাতে ভবিষ্যতে না হয় সেজন্য গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে। এক্ষেত্রে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে একথা বলেন তিনি। এক দশকেরও বেশি সময় পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশ পক্ষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। গাজায় এক গ্রাম খাদ্য বা সাহায্য ঢুকতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এমনকি গাজায় ত্রাণ ঢুকতে দিলে তা ইসরায়েলের হামাসকে পরাজিত করার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি করেছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলায় ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমিতে আর্সেনাল। ২ লেগে মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ ৪ নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।